দমদমে হিন্দু পরিষদ থেকে রামলালা প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে যজ্ঞ। আজ রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। বেলা ঠিক 12টা বেজে 20 মিনিটে শুরু হলো সেই মাহেন্দ্রক্ষণ। সেই উপলক্ষে দমদমে হিন্দু পরিষদ থেকে রামলালা প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে যজ্ঞ করলেন দমদমবাসীরা। অযোধ্যায় প্রতীক্ষার অবসান। ভক্তদের কথায় 500 বছরের বন্দিদশা ঘুচিয়ে অবশেষে নিজ গৃহে প্রবেশ করলেন রামলালা। সেই আনন্দ ভারতের বিভিন্ন প্রান্তে পূজা যজ্ঞ করে চলেছে উদযাপন। দমদম হিন্দু পরিষদ থেকে বলেন, আজ প্রতিটি সনাতনীর মনের মানুষ শ্রীরাম তার নিজ গৃহে ফিরছেন। সকল দমদমবাসীরা দমদম পুলিশ ফাঁড়ির সামনে রামের প্রাণ প্রতিষ্ঠা করলেন। উত্তর 24 পরগনা থেকে সম্পার রিপোর্ট, খবর পাঠে পায়েল। প্রতিটা হিন্দুর মনের মানুষ শ্রীরামচন্দ্রের নিজের জায়গা পেয়েছেন, নিজের জন্মভূমিতে তিনি পদার্পণ করেছেন। আমরা সকল দমদমবাসীর পক্ষ থেকে আমরা দমদম রোডে দমদম পুলিশ ফাঁড়ির সামনে শ্রী রামলালার পুজো করলাম, প্রাণ প্রতিষ্ঠা করলাম এবং অযোধ্যাতে যেই সময় যে ক্ষণ ধরে অনুষ্ঠানটা হয়েছে সেইভাবে আমরা করেছি। আমাদের প্রতিটা মানুষ যেভাবে আবেগ দিয়ে এগিয়ে এসছে এই অনুষ্ঠানটা আশা করার জন্য, দেখার জন্য, প্রসাদ নেওয়ার জন্য, গেরুয়া টিপ নেওয়ার জন্য, এটা আমাদের কাছে মনে হচ্ছে একটা হিন্দুত্বের জাগরণ। শুধু না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আজ হয়তো হিন্দু রাষ্ট্রের সূচনা হলো। এই পথে দেখানো যে পথটা দেখিয়ে গেছেন 500 বছর আগে শ্রীরামচন্দ্র এবং তার সুযোগ্য শিষ্য হিন্দুত্বের পোস্টার বয় নরেন্দ্র দামোদর দাস মোদী, যার হাত দিয়ে 500 বছরে যে একটা সমস্যার সমাধান হলো, তার জন্য আকুণ্ঠ কণ্ঠে মাননীয় নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাবো। এবং 500 বছর যে যন্ত্রণা, জ্বালা, দুঃখ, এই মন্দির দখল করতে গিয়ে আমাদের 4.5 থেকে 5 লাখ কর সেবক মারা গেছেন, বহু মানুষ তার আত্মত্যাগ করেছেন। আপনারা দেখেছেন, আপনারা মিডিয়াতেই দেখিয়েছেন, যারা ভিক্ষাজীবী, যারা ভিক্ষা করেন, সেই মানুষটা পর্যন্ত তার নিজের দানটুকু পর্যন্ত করে দিয়েছে মন্দিরের জন্য। আজকে আমাদের কাছে আবেগ, আমাদের কাছে একটা ভালোবাসা, আমাদের বহুদিনের স্বপ্ন আজকে আমরা সফল করতে পেরেছি। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব মানুষগুলো শ্রীরামচন্দ্রের পাদপদ্মে বিলীন হয়ে গেছেন, সেই 4.5 লাখ মানুষ যারা এই রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে এই রামলালাকে তার নিজ গৃহে, নিজ জন্মস্থানে ফিরে আসার জন্য লড়াই করেছেন দিনের পর দিন। কখনো কোর্টে গিয়ে লড়াই করেছেন, কখনো নিজের সঙ্গে লড়াই করেছেন, সংসার ত্যাগ করেছেন, সব কিছু স্যাক্রিফাইস করে আজকে যে জায়গাটা আমরা আসতে পেরেছি, তার জন্য যে মানুষগুলো চলে গেছেন তাদেরকে এই মঞ্চ থেকে অনেক 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 প্রণাম এবং নমস্য। তারা না থাকলে আমরা হয়তো আজকে দিনটা দেখতে পারতাম না। বলতে গিয়ে গলা ভার হয়ে যাচ্ছে। যারা এখানে আছেন, অনেক আমার ভাইরাও যখন পুজো হচ্ছিল কেঁদে ফেলছিলেন অনেকে। তো এটা একটা অনেক বড় আবেগ, এটা অনেক বড় পাওনা। হয়তো এই পাওনাটাই হয়তো আগামী দিনের সারা বিশ্বকে দেখাবে পথ। 40 কোটি ভারতবর্ষের কাছে উনি নতমস্তকে হাত জোর করে প্রণাম করে বলেছেন যে রাম জ্যোতি জ্বালানোর জন্য শ্রীরামচন্দ্র নিজের গৃহে প্রবেশ করেছেন। সেই শ্রীরামচন্দ্রকে আহ্বান করে নেওয়ার জন্য প্রতিটা ভারতবাসীকে, সেখানে ধর্ম নেই, বর্ণ নেই, কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই, 140 কোটির প্রতিনিধি নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, উনি আহ্বান করেছেন সবার কাছে যে আপনারা আজকে যেখানে থাকেন নিজ গৃহে রাম জ্যোতি জ্বালাবেন, রামের নামে একটা প্রদীপ জ্বালাবেন, যেন সারা বিশ্বে, সাথে সাথে সারা ভারতবর্ষ যেন একটা অকাল দীপাবলি একটা আমরা দেখতে পাই আজকের দিনে। আশা করব সেটাই হবে, কারণ হৃদয়ে যে মানুষটা রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, বারবার তার কথা বলতে হচ্ছে, তার আহ্বানে সারা বিশ্ব যখন এগিয়ে এসছে, স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষ তার আহ্বানে আজকের এই দিনটাকে অকাল দীপাবলি হিসাবে পালন করবে। তাদের গ্রহণ করবার জন্য, তারা গ্রহণ করলে আমরা খুব আশা করি। আমরা এখানে রামলালার মূর্তি স্থাপন করে আমরা পূজন করলাম। 6জন পুরোহিত এখানে ছিলেন উপস্থিত। 6জন পুরোহিত মিলে আমরা রামলালার মূর্তিকে আমরা উন্মোচন করলাম, আমরা পূজন করলাম এবং পূজন এইমাত্র শেষ হলো। আমরা একটু বাদে আবার প্রসাদ বিতরণ করব। আর বিকেলবেলায় আমরা 23-এর সামনে লীলা সিনেমার সামনে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ওইখানে আমরা অযোধ্যা মূর্তি
অযোধ্যার যে মন্দির আছে সেই মন্দিরের আদলেই আমরা একটা মডেল তৈরি করেছি। আমরা সেটাকেও আজকে উন্মোচন করব। আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন। থেকে